কোনো ড্রোন বা মিসাইল হামলা নয়, সরাসরি সীমান্ত পেরিয়ে ইরাকের সুলাইমানিয়া ও এরবিলে ঢুকে মোসাদের গোপন আস্তানায় এক রুদ্ধশ্বাস মিশন চালালো ইরানের 23তম তাকাবর স্পেশাল ফোর্স ডিভিশন। ছদ্মবেশে থাকা 100টিরও বেশি মোসাদ হ্যান্ডেলার খতম করার পাশাপাশি সিআইএ ও মোসাদের শীর্ষ বেশ কয়েকজন কমান্ডারকে সরাসরি হাতকড়া পরিয়ে তেহরানে তুলে আনল ইরান। বিশ্ব সামরিক ইতিহাসে প্রথমবারের মতো তৃতীয় কোনো দেশের মাটিতে আমেরিকার ছায়া বাহিনীর সঙ্গে সরাসরি স্থলযুদ্ধে জড়িয়ে অভাবনীয় বিজয় ছিনিয়ে আনল আইআরজিসি। কিন্তু মার্কিন ও ইসরায়েলি ইন্টেলিজেন্সের চোখের সামনে কিভাবে ইরাকের মাটিতে এই নজিরবিহীন গ্রাউন্ড সার্জিক্যাল স্ট্রাইক চালালো ইরান? পেন্টাগনের $1 ট্রিলিয়ন নজরদারি প্রযুক্তি কেন ইরানের স্পেশাল ফোর্সের এই অবিশ্বাস্য মুভমেন্টের বিন্দুমাত্র টের পেল না? ছদ্মবেশে থাকা আন্তর্জাতিক ষড়যন্ত্রের মূল কারিগররা কিভাবে নিজেদেরই তৈরি করা গোপন আস্তানায় এক রাতে ফাঁদে আটকে গেল? আর সবচেয়ে বড় প্রশ্ন, ইতিহাসে প্রথমবারের মতো তৃতীয় কোনো দেশে আমেরিকার ছায়া বাহিনীর সঙ্গে সরাসরি স্থলযুদ্ধে জড়িয়ে কিভাবে শূন্য ক্ষয়ক্ষতিতে অবিশ্বাস্য জয় ছিনিয়ে আনল তেহরান? এইসব রুদ্ধশ্বাসকর ঘটনার নেপথ্যের গোপন সত্য জানতে আমাদের সাথেই থাকুন। ইরানি সেনাবাহিনীর প্রধান কমান্ডারের উপদেষ্টার এক বিস্ফোরক ঘোষণায় সম্প্রতি কেঁপে উঠেছে পুরো ওয়াশিংটন ও তেল আবিব। তিনি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন যে ইরানের 23তম তাকাবার স্পেশাল ফোর্স ডিভিশন ইরাকি কুর্দিস্তানের সুলাইমানিয়া এবং এরবিল অঞ্চলের টানা 14টি সফল গ্রাউন্ড সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করেছে। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো এই 14টি অতি ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক মিশন সম্পন্ন করার পরও ইরানের স্পেশাল ফোর্সের একজন জওয়ানও আহত বা নিহত হননি। সম্পূর্ণ অক্ষত অবস্থায় তারা নিজেদের সামরিক ঘাঁটিতে ফিরে এসেছে। তবে এই গোপন অভিযানের ফলে কুর্দিস্তানে মোসাদ ও সিআইএর যে বিশাল গোয়েন্দা জালে আগুন লেগেছে তা এখন পুরো মধ্যপ্রাচ্যের আঞ্চলিক ক্ষমতার সমীকরণকে উল্টে দিয়েছে। পেন্টাগন ও ইসরায়েলি ডিফেন্স ফোর্স এখন নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি শুরু করেছে যে কিভাবে তাদের এত সুরক্ষিত ঘাঁটি চোখের পলকে ধ্বংস হয়ে গেল। সাধারণ মানুষের চোখে এই গোষ্ঠীগুলোকে কেবল স্থানীয় কুর্দি সশস্ত্র বিরোধী দল মনে হলেও পেন্টাগন ও মোসাদের নথিপত্রে এরা ছিল সম্পূর্ণ ভিন্ন এক কৌশলগত চুক্তি। বছরের পর বছর ধরে আমেরিকা ও ইসরায়েল সরাসরি ইরানের উপর হামলা চালাতে সাহস না পেয়ে এই কুর্দি গোষ্ঠীগুলোকে তাদের অন্যতম প্রধান সামরিক ও গোয়েন্দা হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছিল। এরা ছিল মূলত সিআইএ এবং মোসাদের ছদ্মবেশী প্রশিক্ষণপ্রাপ্ত প্রক্সি অঙ্গ সংগঠন। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় মধ্যপ্রাচ্যে নিজেদের একচেটিয়া আধিপত্য বজায় রাখতে এবং আঞ্চলিক প্রতিপক্ষগুলোকে দমাতে এই কুর্দি গ্রুপগুলোর উপর অন্ধ ভরসা করত ওয়াশিংটন ও তেল আবিব। এমনকি ইতিহাসের পাতায় প্রথমবারের মতো ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ যে নিজ সীমানা ছাড়িয়ে অন্য দেশের মাটিতে অর্থাৎ ইরাকের ভূখণ্ডে অস্থায়ী যুদ্ধকালীন গোপন ঘাঁটি গেড়েছিল তাও সম্ভব হয়েছিল এই কুর্দি প্রক্সিগুলোর প্রত্যক্ষ মদদে ও পাহারায়। ইরান সীমান্তে সার্বক্ষণিক নজর চালানো, মোসাদের এজেন্টদের নিরাপদে থাকার গোপন আশ্রয় দেওয়া এবং বিপুল পরিমাণ আধুনিক মারণাস্ত্র মজুত করার সমস্ত দায়িত্ব সম্পাদন করত এই কুর্দি আস্তানাগুলো। ওয়াশিংটন ও তেল আবিব ভেবেছিল তৃতীয় কোনো স্বাধীন প্রতিবেশী দেশের সীমান্তে বসে তারা চিরকাল ইরানের বিরুদ্ধে নাশকতার ছক কষবে এবং তেহরান তাদের স্পর্শ করার সাহস পাবে না। কারণ পেন্টাগনের জেনারেলরা ধরে নিয়েছিলেন যে ইরান কেবল দূরপাল্লার মিসাইল বা ড্রোন ছুটতে জানে। নিজেদের সীমানা পেরিয়ে স্পেশাল ফোর্স পাঠিয়ে সরাসরি স্থলযুদ্ধে জড়ানোর সাহস তেহরানের নেই। কিন্তু শত্রুর এই অতি আত্মবিশ্বাস ও ঔদ্ধত্যকেই নিজেদের সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে বেছে নেয় ইরানের সামরিক নীতি নির্ধারকরা। তারা এমন এক নিখুঁত কাউন্টার অ্যাকশনের ছক কষল যা সিআইএর থিঙ্ক ট্যাঙ্কগুলোর কল্পনাতেও ছিল না। কোনো ধরনের আগাম এয়ার স্ট্রাইক বা মিসাইলের বিকট শব্দ ছাড়াই অত্যন্ত নিস্তব্ধতায় সীমান্ত অতিক্রম করে ইরানের 23তম তাকাবর স্পেশাল কমান্ডো ডিভিশন। তারা গভীর রাতে পাহাড়ি রাস্তা দিয়ে প্রবেশ করে ইরাকের কুর্দিস্তানের সুলাইমানিয়া ও এরবিলের ওই গোপন মোসাদ আস্তানাগুলোকে 4 দিক থেকে ঘেরাও করে ফেলে। এরপর শুরু হয় ইতিহাস সৃষ্টিকারী সে নিখুঁত গ্রাউন্ড অপারেশন। রুদ্ধশ্বাস এই মুখোমুখি সংঘর্ষে কুর্দি ছদ্মবেশে থাকা শতাধিক মোসাদ এজেন্ট ও হ্যান্ডেলারকে নিশানা করে নিপাত করে ইরানি স্পেশাল ফোর্স। মার্কিন স্যাটেলাইট কিংবা ড্রোন নেটওয়ার্ক তখনও পেন্টাগনে একটি সাধারণ ইমার্জেন্সি সতর্কবার্তাও পাঠাতে পারেনি। পুরো অপারেশনটি এত দ্রুত, সুনির্দিষ্ট এবং সুসংগঠিতভাবে সম্পন্ন হয় যে আস্তানায় থাকা মার্কিন ও ইসরায়েলি কমান্ডাররা পালানোর কোনো পথই খুঁজে পায়নি। এই অপারেশনের সবচেয়ে বড় ঐতিহাসিক সাফল্য হল কেবল শত্রুর ঘাঁটি ধ্বংস করা বা তাদের খতম করাই নয়, বরং মোসাদ ও সিআইএর একাধিক টপ কমান্ডিং অফিসারকে জ্যান্ত হাতকড়া পরিয়ে আটক করা। বিশ্লেষকদের ধারণা, নিহত ও আটক হওয়া ব্যক্তিদের বড় অংশই সাধারণ স্থানীয় কুর্দি যোদ্ধা ছিল না। তারা ছিল পশ্চিমা ও মধ্যপ্রাচ্যের
বিভিন্ন দেশের নাগরিক এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার শীর্ষ উচ্চপদস্থ কর্মকর্তা। কুর্দিদের আড়ালে অবস্থান নিয়ে তারা ইরানের মূল ভূখণ্ডে বড় ধরনের সন্ত্রাসী হামলা ও নাশকতার ব্লুপ্রিন্ট তৈরি করেছিল। কিন্তু তেহরানের কাউন্টার ইন্টেলিজেন্স বিভাগ অনেক আগে থেকেই এই মারাত্মক ষড়যন্ত্রের খবর পেয়ে যায় এবং অত্যন্ত ধূর্ততার সাথে পুরো ঘটনাটিকে শত্রুর দিকেই ঘুরিয়ে দেয়। আজ সেই আন্তর্জাতিক চক্রান্তের মূল কারিগর ও টপ কমান্ডাররা আইআরজিসির 14 শিকের গভীরে চরম শঙ্কার মধ্যে বন্দি দিন কাটাচ্ছে। মার্কিন $1 ট্রিলিয়ন সামরিক আধুনিকায়ন, ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম কিংবা পশ্চিমা স্যাটেলাইট প্রযুক্তি কোনো কিছুই তাদের নিজেদের এই সেরা অফিসারদের রক্ষা করতে পারল না। বিশ্ব রাজনীতিতে আজ এটি সবচেয়ে বড় তামাশা যে পেন্টাগনের শত শত আধুনিক ড্রোন ও নজরদারি বিমান আকাশে চক্কর কাটলেও মাটির উপরে ঘটে যাওয়া এই মহাবিপর্যয়ের বিন্দুমাত্র আঁচ তারা করতে পারেনি। এই ঘটনা বিশ্বের সামনে স্পষ্ট প্রমাণ করে দিয়েছে যে আধুনিক প্রযুক্তি ও ইলেকট্রনিক নজরদারি যতই উন্নত হোক না কেন, মাটির উপর অদম্য কৌশল ও স্পেশাল ফোর্সের সাহসিকতার সামনে তার নিতান্তই ধূলিসাৎ হয়ে যায়। তেলাবিব ও ওয়াশিংটনের ক্ষমতার অলিন্দে আজ পিন পতন নীরবতা নেমে এসেছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু কিংবা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কারোরই এখন সাধ্য বা ক্ষমতা নেই যে তারা আইআরজিসি সুরক্ষিত কারাগার থেকে এই ধৃত কমান্ডারদের মুক্ত করে নিয়ে আসতে পারেন। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা স্পষ্ট বলছেন এই হাই প্রোফাইল বন্দীদের ভাগ্যে শেষ পর্যন্ত কি লেখা আছে তা এখন সম্পূর্ণ নির্ভর করছে ইরানের সর্বোচ্চ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের সিদ্ধান্তের উপর। এখন আর মার্কিন অর্থনৈতিক হুমকি বা ইসরায়েলি ফাঁফা হুঙ্কার কোনো কাজ হবে না। তেহরান সরাসরি ফিল্ডের খেলায় প্রমাণ করিয়ে দিয়েছে যে তাদের দেশের সীমান্তের আশেপাশে গড়ে তোলা প্রতিটি প্রক্সি শত্রু ঘাঁটি এখন তাদের সরাসরি টার্গেট এবং ধ্বংসের মুখোমুখি দাঁড়াবে। ইতিহাসে প্রথমবারের মতো ইরান তাদের নিজেদের ভৌগোলিক সীমানার বাইরে অন্য একটি তৃতীয় দেশের ভূখণ্ডে সরাসরি গিয়ে মার্কিন ও মোসাদের প্রক্সি বাহিনীর বিরুদ্ধে স্থলযুদ্ধে অবতীর্ণ হল এবং অলৌকিক জয় লাভ করল। এটি স্রেফ একটি সাধারণ সামরিক মিশন নয়, এটি মধ্যপ্রাচ্যের সুদীর্ঘকালের মার্কিন ও ইসরায়েলি আধিপত্যের ভিত্তিপ্রস্তরে এক প্রচণ্ড আঘাত। এতদিন ধরে যারা মনে করত যে আমেরিকার সুরক্ষার ছাতায় থেকে ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র পরিচালনা করা নিরাপদ, তারা আজ চরম ভয়ে কাঁপছে। কারণ ইরান বিশ্বকে দেখিয়ে দিয়েছে তারা সীমান্ত অতিক্রম করে শত্রুর ঘরের ভেতরে ঢুকে তাদের কমান্ডারদের তুলে নিয়ে আসতে পারে এবং নিজেদের ভূখণ্ড সম্পূর্ণ সুরক্ষিত রাখতে পারে। মধ্যপ্রাচ্যের বিশাল দাবার বোর্ডে আজ ক্ষমতার কেন্দ্রবিন্দু চিরতরে বদলে গেছে। উপসাগরীয় অঞ্চলের ভূরাজনৈতিক দৃশ্যপটে ইরানের এই নজিরবিহীন আগ্রাসী বিজয় মার্কিন কূটনীতিকে চরম ধরাশায়ী করেছে। সিআইএ যে বাফার জোন তৈরি করে ইরানকে ভেতর থেকে অস্থিতিশীল করতে চেয়েছিল, আজ সে বাফার জোন নিজেই ইরানের স্পেশাল ফোর্সের নিয়ন্ত্রণ কক্ষে পরিণত হয়েছে। এর ফলে শুধু যে ইসরায়েল তাদের গোপন গোয়েন্দা নেটওয়ার্ক হারালো তা নয়, বরং পুরো অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির নির্ভরযোগ্যতা নিয়েও তাদের নিজেদের মিত্রদের মনে গভীর প্রশ্ন জন্ম নিল। মধ্যপ্রাচ্যের যেসব দেশ এতদিন আমেরিকার উপর ভরসা করে দিন গুনছিল, তারা এখন বুঝতে পারছে যে সংকটকালে ওয়াশিংটন বা মোসাদের নিজেদের অস্তিত্বই যেখানে হুমকির মুখে, সেখানে অন্য কাউকে তারা সুরক্ষা দিতে পারবে না। প্রিয় দর্শক, প্রযুক্তি ও স্যাটেলাইটের চরম অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিয়ে ইরাকের মাটিতে ইরানের এই অবিশ্বাস্য স্পেশাল ফোর্স বিজয়ের ঘটনাটি বিশ্ব রাজনীতিতে নতুন এক ক্ষমতার বার্তা উপস্থাপন করল। পেন্টাগন ও মোসাদের এই চরম গোয়েন্দা ব্যর্থতা এবং তাদের টপ কমান্ডারদের ইরানে বন্দী হওয়ার ঘটনা নিয়ে আপনার মূল্যবান পর্যবেক্ষণ ও মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটি লাইক ও শেয়ার করে সত্যটি সবার সামনে পৌঁছে দিন এবং পরবর্তীতে এমনই সব এক্সক্লুসিভ ইনভেস্টিগেটিভ খবরের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।